চা খেয়ে সকালটা শুরু হলো। তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা এমনিতেই আজকে 10টাতেই ঘুম থেকে উঠেছি, তো সকাল সকাল নাস্তা এখানে মা রেডি করে দিয়েছে। ভিডিও চক্করে কত কিছুই না করতে হয়, মানে আমি জাস্ট একটা লুচি খাচ্ছি তাতেই আমার পুরো গায়ে মুখে পড়ে কি অবস্থা। আজ 1 জানুয়ারি আর আজ হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি, মানে মায়ের হাতের বিরিয়ানি। সত্যি বলতে আমার মা বিরিয়ানিটা মানে অসাধারণ বানায়। তোমরা যদি কোনোদিনও আমার মায়ের হাতের বিরিয়ানি খেতে চাও তো প্লিজ আমাদের বাড়িতে চলে আসবে, সত্যি বলছি খুবই সুন্দর বানায়। তো গোসল করা হয়ে গেছে, এরপরে আমি যাব আমাদের একটু নিচে, তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। আর বাড়ির নিচেগুলো এই ছোট ছোট কুকুরগুলো হয়েছে কি কিউট দেখতে। একটা ছোট্ট মতো কুকুর পুষেছিলাম, নাম রেখেছিলাম টমি, তো করোনার আগে মারা যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির নিচেটা। আজ তোমাদেরকে কিন্তু একটা ভৌতিক বাড়ি দেখাবো, তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির নিচেটা নামলেই কিন্তু মানে বহু বছরের একটা পুরনো আদি বাড়ি কিন্তু দেখা যায়, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু ওটার পুরো ভ্লগ যদি তোমরা দেখতে চাও কেউ, প্লিজ কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা করে দেখাবো। তো এখন আমাদের বাড়ির নিচে থেকে যতটুকু দেখা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনেটা কিন্তু খুবই সুন্দর। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বাড়িটাই ঢুকতাম। আমাদের এখান থেকে বাড়িটা অতটা ভালোভাবে বোঝা গেল না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর দেখতে। আর ওটা ছিল বাইরের একটা বাড়ি, আর এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে একটা বাড়ি, কিন্তু কীরকম একটু ভৌতিক ভৌতিক ব্যাপার না? কিন্তু জানি না কি আছে এর মধ্যে, তবে এই বাড়িতে এখনও পর্যন্ত কেউ ঢোকে না, মানে ঢোকে না বলতে চাবি অন্যজনের কাছে থাকে, তো এখন কেই বা ঢুকবে? তো দেখে নাও এক ঝলক। আর কাদের কাদের এইরকম পাড়ায় বা গ্রামে ভৌতিক বাড়ি আছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। বাড়িটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে আমাদের পাড়ার মানে ভিতরের যে বাড়িটা, আর ওটার সামনে। তো ভিতরের বাড়িটা তো দেখাতে পারবো না, কারণ ওখানে চাবি লাগানো আছে যেহেতু তোমাদেরকে বললাম। কিন্তু সামনের যে বাড়িটা ওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু তোমরা যদি বলো কমেন্টে তাহলে অবশ্যই আমি ভিতরে ঢুকে ভিডিও করে দেখাতে পারবো। বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি। সত্যি বলতে একমাত্র বিরিয়ানি প্রেমিকরাই জানে যে বিরিয়ানির কি স্বাদ। আজ কিন্তু আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হওয়ার কথা ছিল, তো সেটা কি মুখে ধরে? তাই তো বিরিয়ানি হলো। তো যাই হোক, আজকে একটু বিকালে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো, তার জন্য তো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। ভাই আমি মাঝে মাঝে ভাবি যে আমার মতো গরিবরাও এটিএমে যায়, সত্যিই তো। মানে পকেটে নেই টাকা আর এটিএমে চলে এসছে। আমি কিন্তু এটিএমে টাকা তুলতে আসিনি, ঠিক আছে, কিন্তু আমি এটিএম বানিয়েছিলাম বহু বছর আগে, ওটা এখন আর কাজ হচ্ছে না, তাই ভাবলাম দেখি ভিতরে গিয়ে কিছু করে কাজ হয় নাকি। এটিএমে তো কোনো কাজ হলো না, তারপরে চলে এলাম আমাদের হাটে। আজ কিন্তু বুধবার, আমাদের এখানে হাট বসে, তো হাটে ফুচকা ঘুগনি খেয়েছি। তো শুধুমাত্র ঘুগনির ভিডিওটাই তোমাদেরকে দেখাতে পেরেছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তোমরা তো ভিডিওটাই পুরো দেখছো না, নাহলে বুঝবে কী করে আমি কোথায় যাচ্ছি। তো চলে এসেছি তারা ক্লিনিক অ্যান্ড হসপিটাল, মানে আমি যেখানে আগে কাজ করতাম। তো এখানে প্রচুর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই জায়গাটা আমার সারা জীবনই খুব প্রিয় থাকবে, কারণ আমার ফার্স্ট কাজই হচ্ছে এখানে। আজকে গিয়ে অনেক ভালো লাগলো, খুব মিস করছিলাম সবাইকে, আর প্রত্যেকটা কোণা কোণা মানে খুবই ভালো লাগলো। জীবনে যেখানেই কাজ করি আর যত বড়ই হোক, তারা ক্লিনিককে কিন্তু ভোলা যাবে না। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে।